যদি মোরা শুকনা খেজুরের গাছ আপনি নবীর ভালোবাসায় যদি জান্নাতি হতে পারে, ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসায় যদি মালিক ইবলিস সালানা রক্ত মুবারক পান করে জান্নাতি হতে পারে। আমরা আপনাকে দেখি নাই, আমরা আপনাকে কোনোদিন দেখি নাই ইয়া রাসূলুল্লাহ। আজকে এই দুনিয়ার জমিনে পয়সা নবী গো, আল্লাহ রাসূল বলছে আমার মা মাহাব্বা, যে যাকে মহব্বত করে আমার সাথে তারা জান্নাতে চলে যাবে। এই জন্য আমরা ডাক দিয়ে তো ভাবি আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি। আজকে এই যে জমি থেকে আপনাকে ডাকছি নবী গো, মরণের আগে একটা বার আমাদের দিদার দিয়ে দেন। বন্ধু আমার, আজকের এই জলসা, যে জলসার মাহফিলে আপনারা বসেছেন, মজলিসটার দাম আছে কি নাই? বলেন এর মজলিসের দাম আছে কিনা? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বুঝে যাচ্ছে? তাহলে ঠান্ডা আওয়াজ করলে না, আপনাকে কোনো আওয়াজ করা লাগবে। আমি মোরাদব নিয়ে আওয়াজ করি না। যারা পৃথিবীতে জিন্দা থাকে তারা শেখ খোদা আলীর মতো হুঙ্কার ছাড়তে পারে, ঠিক না বেড়ে? কথা বলেন, ঠিক না বেড়ে? বলেন আমরা আল্লাহ রাসূলকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি কি বাসি না? এ বলেন ভালোবাসেন কি বাসেন না? এই যে জলসার মাহফিলে আসছেন, এটার দাম কম না বেশি? আরো জোরে বলেন, দাম কম না বেশি? এ মাহফিলে আসলে জীবনের গুনাহ মাফ হতে পারে কি পারে না? পারে। আওয়াজ করেন, হতে পারে কি পারে না? পারে। এই জায়গা থেকে বাড়ি যাবেন এমন কোনো গ্যারান্টি আছে? এখান থেকে আপনি উঠে ঘরে যাবেন এমন কোনো গ্যারান্টি আছে? এখান থেকে রাস্তায় যাবেন এমন কোনো গ্যারান্টি আছে? তাহলে আপনি এত যদি গ্যারান্টি দিতে না পারেন, মসজিদে আযান হলে আপনি নামাজে যান না, আপনি কি দাবি করেন? ঠিক না বেঠিক? বেশক ঠিক। কথা বলেন, ঠিক না বেঠিক? আমার কথা হক, যা আল হক ওয়া জাআল বাতিল ইনদাল বাতিল, আগার জামকা সুদ বলা লাগবে, ঠিক না বেঠিক? কি কথা বলেন? সুদ বলা লাগবে, ঘুষ বলা লাগবে। যে সন্তান বাপ মাকে ভাত দেয় না, এটা রাস্তার কুকুরের থেকে আরো জঘন্য, ঠিক না বেঠিক? কথা বলেন। আমার কথা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি কাউকে গালি দেওয়ার জন্য আসি নাই, কাউকে ভালো করে কোনো উল্টাপাল্টা কথা বলার জন্য আসি নাই। যা হবে কোরআন ও হাদিস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, বলেন যে এই যে আজকে জলসার মাহফিলে আসছেন, এই এলাকার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? এই মুহূর্তে তিন শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে আছে ভাই। এক নম্বর কারা জানেন? যারা হাসপাতালের বেডে পড়ে আছে, ঠিক না বেঠিক? ওরা চিন্তা করে টাকা কোটি টাকার মালিক হইতে পারে, লাখ কোটি টাকার জমিদারি হইতে পারে ভাই। ওই লোকটা হাসপাতালের বেডে শুয়ে চিন্তা করে, আল্লাহ আমার বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, বউ খাওয়া কিছু লাগবে না, আল্লাহ আমি নিঃশ্বাসটা যাতে একটু ভালো মতো নেই সেই ব্যবস্থা করেন, ঠিক না বেঠিক?